মাত্র 20,000-এ সোনি ক্যামেরা সেন্সর, ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে, 120 হার্জ রিফ্রেশ রেট, 10x ডিজিটাল জুম, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, পাঞ্চ হোল কাটআউট, ডুয়েল স্টেরিও স্পিকার, IP64 রেটিং, হেলিও G100 প্রসেসর, আইআর ব্লাস্টার, মানে করে আর রিমোটের প্রয়োজন নেই। এই ফোন দিয়ে টিভি, এসি সহ যাবতীয় রিমোট কন্ট্রোল ডিভাইসগুলোকে কন্ট্রোল করা যাবে। তাই এই ফোনটা দিয়ে কি গেমিং করা যাবে? ব্যাটারি, চার্জার, র্যাম রোম কত? ফোনের সাথে কি পাওয়া যাবে? তাহলে চলুন আনবক্সিং করে ফেলি হেলিও 95 এই স্মার্টফোনটি। ফোনের সাথে রয়েছে সিম ইজেক্টর, ইউজার ম্যানুয়াল, টাইপ সি চার্জার কেবল, চার্জার, সুন্দর একটি ব্যাক কভার এবং হেলিও 95 এই স্মার্টফোনটি। ফোনটির দাম, ক্যামেরা, র্যাম রোম, ব্যাটারি ব্যাকআপ সহ বিস্তারিত রিভিউ থাকছে এই ভিডিওতে। হেলিও 95 স্মার্টফোনটির ডিজাইন দেখতে খুবই প্রিমিয়াম এবং স্লিম। মাত্র 7.55 মিলিমিটার পাতলা হওয়ায় হাতে অনেক কমফোর্টেবল লাগে। ওজন মাত্র 174 গ্রাম, তাই দীর্ঘ সময় ব্যবহার করলেও ভারী লাগবে না। আর সবচেয়ে ভালো বিষয় হলো এই বাজেটে IP64 রেটিং দেওয়া হয়েছে, অর্থাৎ ধুলো ও হালকা পানির ছিটা থেকে ফোনটি সুরক্ষিত থাকবে। ফোনটি দুটি কালারে পাওয়া যাচ্ছে, কার্বন ব্ল্যাক এবং টাইটেনিয়াম ফগ। এবার আসি ফোনটির সবচেয়ে বড় আকর্ষণ, ডিসপ্লে। এখানে ব্যবহার করা হয়েছে 6.67 ইঞ্চির ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে, আর আছে 120 হার্জ রিফ্রেশ রেট, মানে স্ক্রলিং, গেমিং, অ্যানিমেশন সব কিছুই অনেক স্মুথ লাগবে। এই বাজেটে অ্যামোলেড প্লাস 120 হার্জ সত্যি অসাধারণ কম্বিনেশন। 1000 নিটস ব্রাইটনেস থাকায় রোদেও ডিসপ্লে যথেষ্ট ক্লিয়ার দেখা যায়। নেটফ্লিক্স, ইউটিউব বা ফেসবুক রিলস দেখার অভিজ্ঞতা এক কথায় দুর্দান্ত। আয়রন গার্ড গ্লাস স্কিন প্রোটেকশন থাকায় দৈনন্দিন আঁচড় থেকে সুরক্ষিত থাকবে ডিসপ্লে। রয়েছে অ্যান্ড্রয়েড 15 অপারেটিং সিস্টেম। পারফরমেন্সের জন্য এখানে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও G100 প্রসেসর। এটি 6nm প্রযুক্তিতে তৈরি, তাই ব্যাটারি কম খরচ করে ভালো পারফরমেন্স দিতে পারে। পাবজি মোবাইল, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি এর মতো গেম মিডিয়াম থেকে হাই সেটিংসে বেশ ভালোভাবেই খেলা যায়। মাল্টিটাস্কিংয়েও ফোনটি যথেষ্ট স্মুথ। পেছনে রয়েছে 50 মেগাপিক্সেলের সোনি IMX752 সেন্সর, সাথে 2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স। এই সেন্সরের কারণে ছবিতে ডিটেইল এবং কালার অনেক ভালো পাওয়া যায়। দিনের আলোতে ছবি খুবই শার্প আসে, আর নাইট মোডেও মোটামুটি ভালো পারফরমেন্স দেয়। এছাড়া রয়েছে HDR, অটোফোকাস, ফেস ডিটেকশন এবং 10x ডিজিটাল জুম। সামনে রয়েছে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, যা ফেসবুক, ইনস্টাগ্রাম কিংবা ইউটিউব শর্টস বানানোর জন্য যথেষ্ট ভালো। ব্যাটারির দিক থেকেও ফোনটি হতাশ করবে না। এখানে আছে 5000 mAh এর বড় ব্যাটারি। নর্মাল ব্যবহার করলে সহজেই পুরো দিন, এমনকি 1.5 দিন পর্যন্ত ব্যাকআপ পাওয়া সম্ভব। আর 33 ওয়াট ফাস্ট চার্জিং থাকায় খুব দ্রুত চার্জ হয়ে যায়, প্রায় 1 ঘন্টার মধ্যেই ফুল চার্জ করা সম্ভব। বর্তমানে ফোনটি মাত্র একটি ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে, 8GB র্যাম প্লাস 128GB স্টোরেজ। দাম রাখা হয়েছে মাত্র 19,999 টাকা। এছাড়া এতে রয়েছে অতিরিক্ত 8GB ভার্চুয়াল র্যাম সুবিধা, অর্থাৎ মোট 16GB এর মতো পারফরমেন্স পাওয়া যাবে। স্টোরেজ সম্প্রসারণের জন্য 512GB পর্যন্ত মাইক্রো এসডি কার্ড সাপোর্ট রয়েছে। 8GB র্যামের সাথে ভার্চুয়াল র্যাম সুবিধা থাকায় অ্যাপ সুইচিংও দ্রুত হয়। অতিরিক্ত ফিচারের মধ্যে পাচ্ছেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, ফেস আনলক, স্টেরিও স্পিকার, আইআর ব্লাস্টার এবং FM রেডিও, যা এই বাজেটে সত্যিই বেশ ইমপ্রেসিভ। এখন দ্রুত দেখে নেওয়া যাক ফোনটির ভালো এবং খারাপ দিক। ভালো দিক: অ্যামোলেড প্লাস 120 হার্জ ডিসপ্লে, ভালো গেমিং পারফরমেন্স, সোনি ক্যামেরা সেন্সর, 5000 mAh ব্যাটারি, স্লিম এবং প্রিমিয়াম ডিজাইন, IP64 রেটিং। খারাপ দিক: 5G সাপোর্ট নেই, শুধু একটি মাত্র ভেরিয়েন্ট, প্লাস্টিক বডি। সব মিলিয়ে 20,000 টাকার নিচে আপনি যদি এমন একটি ফোন চান যেখানে থাকবে সুন্দর ডিসপ্লে, ভালো ক্যামেরা, স্মুথ পারফরমেন্স এবং দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ, তাহলে হেলিও 95 হতে পারে আপনার জন্য একটি দুর্দান্ত অপশন। বিশেষ করে যারা গেমিং, সোশ্যাল মিডিয়া এবং মাল্টিমিডিয়া এক্সপেরিয়েন্স বেশি গুরুত্ব দেন, তাদের জন্য ফোনটি বেশ ভ্যালু ফর মানি। তো বন্ধুরা, হেলিও 95 নিয়ে আপনার মতামত কি, কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, আর এমন টেক ভিডিও পেতে ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করুন সাইদ 360।